আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটা প্লেলিস্ট ছিল, প্লেলিস্ট বানিয়েছিলাম যে চিমনিং অ্যাপ্লিকেশন কীভাবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন অনুযায়ী কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। তারপর আরেকটা ভিডিও দিয়েছিলাম ইউকেতে আর কী কী স্কলারশিপ আছে সেটা নিয়ে। তো আজকের যে ভিডিওটা এটা আসলে চিমনিং বা শুধু ইউকে রিলেটেড না, এটা অ্যাজ এ হোল যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আপনার কাজে লাগবে। যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এসওপি লেখা লাগবে বা স্টেটমেন্ট অফ পারপাস। সেটা লেখার একটা যে আমাদের কিভাবে লিখবো, কী লিখবো, কী প্রয়োজন আমাদের অ্যাড করা, সেটা নিয়েই সেই স্ট্রাকচারটা নিয়েই আমাদের 10টি পয়েন্টে 10 মিনিটের ভিতরে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। ওকে, সো শুরু করি আমরা। প্রথমে আমাদের যেটা আসে, আমাদের শুরুটা হবে অবশ্যই আমাদের একটা পারপাসফুল এবং মোটিভেশন থাকতে হবে। প্রথমে আপনি আগে নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি এই ভার্সিটিতে বা এই কোর্সে কেন পড়াশোনা করতে যাচ্ছেন, আপনার মোটিভেশনটা কি, নিজেকে নিজে প্রশ্ন করুন এবং অ্যান্সারটা বের করুন। সেই অ্যান্সারটাকেই কিন্তু আপনাকে পরবর্তীতে লিখতে হবে এবং আপনার পারপাসটা কি, আপনি কীভাবে এই হোল প্রসেসের মাধ্যমে আপনি কী পারপাসটা আপনি অ্যাচিভ করতে চান সেটা সম্পর্কে একটু আপনাকে নিজেকে নিজে জানতে হবে, নিজেকে নিজে বুঝতে হবে। তো আপনার পারপাস এবং মোটিভেশন দুটোই কিন্তু আপনার মাথায় আনতে হবে যে আপনি কীভাবে আপনার এই জিনিসটা আসলো। সো দ্যাট আপনি যে আপনার যে নিজের মোটিভেশনটাকে এই ফিল্ড বা এই প্রোগ্রাম বা এই কোর্স যেটাই বলেন না কেন চুজ করার পিছনের কারণ হিসেবে লিখতে পারেন। ওকে, এবং এটা আপনি কিন্তু এসওপিতেও লিখবেন। দেন হলো আমাদের 2 নম্বর কি পয়েন্ট বা কি হ্যাকস যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে আপনার নিজের একটা পার্সোনাল স্টোরি বা একটা হুক তৈরি করতে হবে। আপনার ওপেনিং স্টেটমেন্ট বলেন, আপনার ওপেনিং প্যারাগ্রাফ বলেন, যেটাই বলেন না কেন, সেটা যাতে একদম একটা অ্যাট্রাক্টিং হয়, রিডার্সরা যাতে খুব অ্যাট্রাক্ট ফিল করে আপনার প্রতি, আপনার পার্সোনাল স্টোরির প্রতি, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের প্রতি, সেটা আপনাকে একটু খেয়াল করতে হবে। আপনাকে আপনার এঙ্গেজ করেন রিডারকে, আপনার একটা যে কোনো একটা মেমোরেবল একটা পার্সোনাল অ্যানেকডোট দিতে পারেন যেটা আপনাকে আপনার এই ফিল্ডে নিয়ে আসার জন্য বা আপনার এই পড়াশোনার জন্য আপনাকে ইন্সপায়ার করেছে। এভাবে আপনি লিখতে পারেন। আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেন, যাতে সেটা হতে পারে ইমোশনাল, সেটা যে হতে পারে যে অন্য যে কোনো আপনার কিছু, বাট আপনার নিজের একটা পার্সোনাল একটা হুক তৈরি করার চেষ্টা করেন। ওকে, দেন আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অবশ্যই লিখতে হবে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আপনি যা যা পড়াশোনা করেছেন সেগুলো, নট আপনার একদম স্কুলে, প্রি স্কুলে, কিন্ডারগার্টেন পড়াশোনা কীভাবে কী করেছেন সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। যদি খুব গুরুত্বপূর্ণ কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে সেক্ষেত্রে ইউ ক্যান অ্যাভয়েড ইট। সো আপনার মেইনলি হলো রিলেভেন্ট স্টাডিগুলোকে হাইলাইট করেন, রিলেভেন্ট স্টাডিজ, প্রজেক্ট বা অ্যাকমপ্লিশমেন্ট যেগুলো আপনাকে এই প্রোগ্রামের জন্য, এই পড়াশোনা ফার্দারে যে পড়াশোনা করতে যাচ্ছেন সেটার জন্য আপনাকে রেডি করেছে, সেটার জন্য আপনাকে প্রিপেয়ার করেছে এই আপনার রিলেভেন্ট কাজগুলো, সেটাকে আপনার আলোচনা করেন। আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টগুলো এখানে আলোচনা করবেন, অবশ্যই এখানে বাদ দিবেন। আপনার অ্যাকাডেমিক্যালি আপনি যদি অ্যাচিভমেন্ট থেকে নাও থাকে, তারপর আপনি এমনভাবে লিখবেন যেটাকে আপনার অ্যাকাডেমিক্যালি আপনাকে একজন যোগ্য স্টুডেন্ট হিসেবে রিডারদের কাছে বা ইউনিভার্সিটির কাছে মানে সবাই বুঝতে পারে। ওকে, দেন হলো আমাদের কি, দেন আপনার হলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। অবশ্যই অ্যাকাডেমিক গেলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনার কি কাজ করেছেন। আপনি হতে পারে আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই, আপনার হয়তো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে, সেটা লিখতে পারেন। আপনার হয়তো পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে, ফুল টাইম নেই, সেটা সম্পর্কে লিখতে পারেন। বাট মূল কথা আপনি ডিসক্রাইব করেন যে আপনার ওয়ার্ক, সেটা পার্ট টাইম, ফুল টাইম যেটাই হোক না কেন, অথবা ইন্টার্নশিপ অথবা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স যেটাই হোক না কেন, সেটা আপনাকে লিখবেন এবং সেটা কীভাবে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করেছে, কীভাবে আপনাকে ইমপ্রুভ করেছে, আপনাকে আপনার রেলিভেন্ট স্কিলগুলোকে আরও শার্প করেছে, সেই বিষয়গুলোকে লিখবেন। যে আপনি প্রফেশনাল কাজে হয়তো আপনি ওই কাজটা করতেন, সেইটার ফলে আপনি এই ধরনের এক্সপিরিয়েন্স বা এই ধরনের স্কিলটা আপনি গ্যাদার করেছেন, বা এটাকে আপনি যেটাকে আপনি আরও শাইন করতে পেরেছেন বা আরও শার্প করতে পেরেছেন, এই এক্সপিরিয়েন্সগুলোকে লিখতে হবে। ওকে, দেন হলো অবশ্যই এই প্রোগ্রামটা কেন, ওয়াই দিস প্রোগ্রাম। এখন আপনি প্রথমে যে আপনি লিখলেন মোটিভেশন সব কিছু, বাট এই জিনিসটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই জিনিসটাই কিন্তু আপনার মেইন ফোকাস।
আপনার ফুল এসওপির ভিতরে যদি আসলে বলতে যাই, সেক্ষেত্রে এটাই কিন্তু মেইন ফোকাস। কেন আপনাকে এই প্রোগ্রামের তো ছাড়াও আরও অন্যান্য প্রোগ্রাম আছে। why not those program, why not studying those program for your further studies? আপনি যখন পড়াশোনা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই কোর্স চয়েসের পিছনে কারণ কি, এই ভার্সিটি চয়েসের পিছনে কারণ কি, সেটা লিখতে হবে। সেটা হতে পারে আপনার রেলেভেন্ট স্টাডি যদি নাও থাকে, সাপোজ জাস্ট ধরলাম আপনার সম্পূর্ণ ডিফারেন্ট, সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব ভেরি গুড এসওপি দিয়ে বা আপনার একটা সুন্দর মানে নিজেকে প্রেজেন্ট করে কিন্তু আপনি ডিফারেন্ট জনরাতেও যেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। বাট এটার জন্য আপনাকে বোঝাতে হবে আপনার এসওপিতেই যে আপনি কেন আপনার এই কোর্সে পড়তে যাচ্ছেন, কীভাবে আপনি নিজেকে মোটিভেট করলেন, কীভাবে আপনার এই কোর্স পড়াশোনা করে আপনার ফার্দার লাভ হবে বা আপনার ক্যারিয়ারে আপনি কাজ করতে পারবেন বা আপনি এই ফিল্ডে কাজ করতে পারবেন, সেটা লিখতে হবে। আপনার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনার যে একাডেমিক এক্সপিরিয়েন্স আছে, সেগুলো তো লেখার পরপর বা লেখার সাথে সাথে আপনার এইগুলোর যে স্কিল আপনি ডেভেলপ করেছেন সেই একাডেমিক্যালি বা প্রফেশনালি, সেগুলোকে আপনি কি আপনার এই কোর্সের জন্য কীভাবে আপনাকে প্রিপেয়ার করেছে, এই কোর্সের মূল উদ্দেশ্য কী, সেটা আপনাকে একটু দেখতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যাবেন, সেখানে মডিউলগুলো চেক করবেন কী পড়াতে যাচ্ছে, কি ওগুলো কিন্তু প্রত্যেক ভার্সিটির কোর্স মডিউলের ওখানে কিন্তু লেখা আছে যে আপনি এই পড়াশোনা করে এই কোর্স পড়ে এই শিখতে পারবেন বা এই কাজ করতে পারবেন বা এই জিনিসগুলো একটু দেখবেন এবং ওখান থেকে গ্যাদার করবেন। আরেকটা জিনিস হলো ভার্সিটিকে একটু সুনাম গাবেন যে ভার্সিটির এনভায়রনমেন্ট তমুক ভার্সিটি ভালো আছে, ভার্সিটির তমুক ভালো আছে, এবং আপনি চেষ্টা করবেন কিছু ফ্যাকাল্টিকে বের করা, যেই ফ্যাকাল্টিগুলোর নাম আপনি ইউজ করবেন, ডিরেক্ট নাম ধরি 1-2 জনের, যারা যে এই তাদের পছন্দের কোনো টপিক তারা বর্তমানে কাজ করছে বা আপনার পছন্দের কোনো টপিকের সাথে তাদের টপিক মিলে গেছে, এই ধরনের কিছু থাকলে সেটা মেনশন করবেন। ওই প্রফেসরের কোনো একটা প্রিভিয়াস প্রজেক্ট আপনার খুব ভালো লেগেছে, যেটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করেছে এই কোর্সের প্রতি বা এই প্রোগ্রামের প্রতি, সেটা লিখতে পারেন। আপনার ভার্সিটির সাথে আপনার ভার্সিটির আশেপাশে এনভায়রনমেন্ট খুব সুন্দর, পাহাড়ি এলাকা বা আপনার নিজের মানে পছন্দের কোনো এলাকা, এই ধরনের হতে পারে। এই জিনিসগুলোকে লেখার চেষ্টা করবেন, যার ফলে আপনাকে মানে রিডার যাতে বুঝতে পারে যে আপনি কোনোভাবেই কিন্তু রিসার্চ ছাড়া মানে আপনি এই কোর্সে বা এই ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন না, এটা যাতে তাদের অবশ্যই মনে হয়। সো এই প্রোগ্রামটা কেন, কিভাবে, কি, এটা কিন্তু আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হলো আমাদের ক্যারিয়ার গোল। অবশ্যই ক্যারিয়ার গোল যে লিখবেন, ক্যারিয়ার গোল লেখার ক্ষেত্রে আপনাকে যেটা চেষ্টা করতে হবে যে আপনাকে লং টার্ম এবং শর্ট টার্ম, ইমিডিয়েট গোল, আপনার লং টার্ম গোল, এগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর মতো এখানে লিখতে হবে যে আপনার গোলগুলো কি, সেটাকে আপনার সেই গোলের ভিতরে কিন্তু নিয়ে আসার চেষ্টা করতে হবে যে আপনার ক্যারিয়ারে কি আপনি চাচ্ছেন, সেটাকে ভাগ করে লিখতে হবে। আপনার শর্ট টার্ম, লং টার্ম গোল এবং এই পড়াশোনা করে কীভাবে আপনি এই গোলগুলোকে, এই টার্গেটগুলোকে অ্যাচিভ করতে পারেন, সেটা সম্বন্ধে লিখবেন। নেক্সট হলো কীভাবে আপনি মানে হোয়াই ইউ আর স্ট্রং ম্যাচ, ওর একটা ভালো ক্যান্ডিডেট আপনি নিজেকে মনে করছেন এই প্রোগ্রামের জন্য বা এই ভার্সিটির জন্য, বা আপনি ভার্সিটিকে এই প্রোগ্রামে কী নিজেকে থেকে কন্ট্রিবিউট করতে পারবেন, সেটা আপনি লিখবেন। ভার্সিটি থেকে আপনি কী দিতে পারবেন, ভার্সিটির রুলস রেগুলেশন আপনি কীভাবে মানবেন বা ভার্সিটিকে আপনি কোন আরও ভালো জায়গায় নিয়ে যেতে চান, এই ধরনের কথাবার্তা আপনি লিখতে পারেন। আপনি আপনার এরপরে যেটা করতে হবে, এরপরে আমাদের একটা যে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে কিন্তু অলরেডি আমি কভার করে ফেলছি, বাট এটা আবার একটু ফার্দার মনে করানোর জন্য, যে আপনার কিন্তু একাডেমিক এবং প্রফেশনাল বোথ অ্যাচিভমেন্ট কিন্তু এখানে, অ্যাকমপ্লিশমেন্টগুলো কিন্তু এখানে কিন্তু দেখাতে হবে। এবং সাথে যেটা করতে হবে, যেটা অনেকে মিস করে, এগুলো দেখাবেন, সাথে আপনি কী শিখলেন সেগুলোর থ্রুতে আপনার নিজের কোন স্কিলটা ডেভেলপ হলো সেটা কিন্তু লিখতে হবে, সেটা লেখার চেষ্টা করবেন, সেটা মিস করবেন না, যার ফলে রিডার্সরা বুঝতে পারবে যে আপনি এই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, এই স্কিল গ্যাদার করেছেন, যার ফলশ্রুতিতে আপনি বর্তমানে এই জিনিসে দক্ষ বা আপনি এই জিনিসটা আপনি পারেন বা আপনি ফিউচারে এই জিনিসের প্রতি মানে ডেডিকেটেড হয়ে কাজ করতে পারবেন। দেন আমাদের হলো অবশ্যই ক্ল্যারিটি থাকতে হবে, ফ্লো থাকতে হবে, আপনার কন্টিনিউইটি থাকতে হবে। আপনি একটা আপনার লাইফের গল্প লেখা শুরু করেছেন, আপনার লাইফের
কনসিকোয়েন্স আছে, আপনার লাইফে একটা সিকোয়েন্স আছে, যেই একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। আপনি অ্যাডাল্ট 18 বছর বয়সে একটা লিখলেন, তারপর হুট করে 12 বছর বয়সে একটা লেখা লিখলেন, তাহলে তো আসলে জিনিসটা মানে সিকোয়েন্সটা মিললো না এবং ক্লিয়ার হলো না এবং কোনো কোহেরেন্সও থাকলো না। সো আপনার হলো অবশ্যই এনশিওর করবেন যে আপনার এসওপি এর ফ্লোটা যাতে স্মুথ থাকে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, এবং আপনার কনসাইজ ল্যাঙ্গুয়েজে লিখবেন, ক্লিয়ার এক্সাম্পল দিয়ে লেখার চেষ্টা করবেন। এরপরে টিপস বা হ্যাক যেটাই বলেন না কেন সেটা কি, এবং যেটা আসলে আমার ফাইনাল এই ভিডিওর ক্ষেত্রে, সেটা হলো প্রফেশনালিজম মেনটেন করতে হবে। আপনার ভার্সিটিতে প্রত্যেক ভার্সিটির জিনিসগুলো একটু পড়তে হবে। প্রত্যেক ভার্সিটির কোর্সে কিছু চাহিদা আছে, কিছু মানে গাইডলাইন তারা লিখে দেয়। অনেক ভার্সিটিতে গাইডলাইন থাকে যে এই ছবিটা এভাবে লিখতে হবে বা এভাবে আপনাকে প্রকাশ করতে হবে, বা টেমপ্লেটও থাকে অনেক সময়, সেগুলোকে একটু ফলো করতে হবে। সেই অনুযায়ী না দেখলে কিন্তু ভার্সিটি আপনাকে আগেই ডিসকোয়ালিফাই করে দেবে। এবং লাস্টলি অবশ্যই প্রুফ রিডিং করবেন, কাউকে দিয়ে পড়াবেন বা ফিডব্যাক নেবেন, অন্য কারো কাছ থেকে ধার নিয়ে না, নিজে লিখবেন, লেখার পরে কাউকে দিবেন যে এটা দেখো। কেউ হয়তো গ্রামাটিক্যাল চেক করবে, কেউ হয়তো আপনার ওভারঅল চেক করবে, বাট অবশ্যই প্রুফ রিডিং করিয়ে নেবেন। এগুলো সব 10টা পয়েন্ট যদি আপনি ফলো করতে পারেন, অবশ্যই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি একটা ভালো এসওপি লিখে ফেলতে পারবেন এবং আপনি এই এসওপি দিয়ে পৃথিবীর যে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই মডিউল অনুযায়ী চেঞ্জ হবে, ভার্সিটির কোর্স অনুযায়ী চেঞ্জ হবে, বাট অ্যাজ হোল স্ট্রাকচারটা যদি আপনি এগুলো রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এসওপিটা পারফেক্ট হবে।